কিছু দূর যেতেই দেখা গেল একটা ভাঙা চুলার পাশে সাদা কাপড় মোড়ানো কিছু একটা বসে আছে। দূর থেকে মনে হচ্ছিল কাউকে যেন একটা সাদা কাফনে জড়ানো অবস্থায় ঢেকে রাখা হয়েছে। পুরো শরীরটাই কাফনের কাপড় দিয়ে মোড়ানো, যেমনটা কবর দেওয়ার আগে লাশকে কাফন পরানো হয়। কাপড়টা একবারেই টান টান আর ভিতরে কিছু একটা নড়ছে। আমি হেসে গিয়ে কাপড়টা ধরে টান দিলাম। ভাবলাম, যে আমাদের সাথে আজকে এরকম মজা করছে তাকে আজকে উচিত শিক্ষা দিব। টান দেওয়া মাত্র কাপড়ের ভাঁজটা খুলে গেল। দেখলাম ভিতরে কিছুই নেই, কিন্তু কাপড়টা মাটিতে পড়ে থাকা সত্ত্বেও নিজে নিজে গুটিয়ে আবার সেই আগের মতো টান হয়ে দাঁড়িয়ে গেল। আমাদের চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য ঘটতে দেখে আমাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, শরীরের লোম দাঁড়িয়ে গেল, আর হৃৎপিণ্ডটা যেন বুক থেকে লাফিয়ে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। আমার বন্ধু রাসেল আর সোহেল চিৎকার দিয়ে দৌড়ে পালাতে চাইল,